আমি ৩৯ বছর বয়সে পা দেব দেব করছি। আমার এক বন্ধু জিজ্ঞেস করেছিল, নিজের মধ্যে এই বয়সে পৌঁছে কিছু পরিবর্তন অনুভব করেছিস কি? আমি উত্তর দিয়েছিলাম, এত বছর নিজের পিতামাতা, ভাই বোন, স্ত্রী, ছেলে, মেয়ে, বন্ধু বান্ধব সবাইকে ভালোবাসা দেবার পর এবার শুধু নিজেকে ভালোবাসতে শুরু করেছি। হ্যাঁ, আমি পরিবর্তিত হচ্ছি। দীর্ঘদিন পরে বুঝতে পেরেছি যে আমি কোনো মানচিত্র নই যে সমস্ত জগৎ আমার উপর দাঁড়িয়ে থাকবে। তাই সবাইকে ঝেড়ে ফেলে আমি বদলে যাচ্ছি। আজকাল আমি দোকানে বাজারে গিয়ে 2 পয়সা নিয়ে আর ঝগড়া করি না, কারণ আমি বুঝতে শিখেছি 2-4 পয়সা বেশি খরচ হলে আমি দরিদ্র হয়ে যাব না, বরং যে লোকটি 2 পয়সা বেশি রোজগারের আশায় মাথার ঘাম পায়ে ফেলছে, সে 2 পয়সা বেশি পেলে হয়তো তার মেয়েটির লেখাপড়ার খরচ চালাতে পারবে। সত্যি আমি বদলে যাচ্ছি। আজকাল গাড়ি থেকে নেমে খুচরো টাকা নেবার জন্য অপেক্ষা করে থাকি না। যে লোকটি রোজগার করছে রাত দিন, কটা টাকা বেশি পেলে হয়তো তার মুখে হাসি ফুটবে, সেই হাসিটুকুর আশায় আমি নিজেকে বদলে দিচ্ছি। বয়স্ক লোকদের বলা একই গল্প বারবার শুনেও বলি না, থামো তো, বহুবার শুনেছি। বুঝতে শিখেছি এই গল্পগুলোর মধ্যে তাদের অতীতের স্মৃতি জড়িয়ে রয়েছে, যা তাদের নিস্তরঙ্গ জীবনের কিছুটা আনন্দ বয়ে আনে। তাই আমি আর সেই আগের মতো তাদের কথা শুনে বিরক্ত হই না। লোকের ভুল ত্রুটি দেখে তাকে শুধরে দেবার জন্য আগের মতন আর প্রাণপণ লড়াই শুরু করি না, কারণ আমি বুঝতে শিখে গেছি সারা পৃথিবীর লোকদের শুধরানোর দায় আমার নয়, বরং আমার মনের শান্তি আমার কাছে অনেক বেশি দামি। হ্যাঁ, আমি বদলে গেছি। এখন আমি বিনা কারণেই মানুষকে অভিনন্দন জানাই, তাদের প্রশংসা করি। এতে তারা যে আনন্দ পায়, তাদের সেই আনন্দ দিতে পেরে আমি নিজেও আনন্দিত হই। আমাকে কেউ অবজ্ঞা করলে আমি আর আগের মতো অপমানিত হই না, দূরে সরে যাই তাদের থেকে। আমি বুঝি তারা হয়তো আমার মূল্য বুঝতে না পেরে আমায় হেলা করছে, কিন্তু আমি তো জানি আমার কাছে আমি অমূল্য। আজকাল আবেগের যখন তখন অপ্রত্যাশিত প্রকাশ আমাকে আর লজ্জিত করে না, কারণ আমি শিখে গেছি যে এই আবেগগুলোই আমাকে মানুষ বলে নিজের কাছে পরিচয় করিয়ে দেয়। এখন প্রতিটি দিনকে জীবনের শেষ দিন মনে করে বাঁচি।